আমের খোসা ফেলে দিবেন না। এই আমের খোসা দিয়ে বাঁচিয়ে নিন আপনার 1 বছরের সংসার খরচ। আমরা অনেকেই আম খেয়ে খোসাটা ফেলে দিই। আশা করছি আজকের ভিডিও দেখে কেউ আর আমের খোসা ফেলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আমের খোসা দিয়ে ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে আমি আম নিয়েছি। গাছ থেকে পেড়ে আম নিয়ে আসা হয়েছে। সেখান থেকে কয়েকটা আম নিয়েছি, আপনাদের মাঝে রেসিপি শেয়ার করব। আমগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমাদের আমের খোসাটাই লাগবে। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে সবগুলো আমের খোসাই ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি সব কয়টা আম ব্যবহার করে নিই। 5 থেকে 6টা মতো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো কিন্তু খোসা ছাড়ানোর আগেও আমি ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা লেবু নিয়েছি। লেবুটা কেটে নিচ্ছি। এখান থেকে আমি 1 টেবিল চামচ মতো লেবুর রস ব্যবহার করব। ভিডিওর প্রথমে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন আমের খোসার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা মতো। আমের খোসার মধ্যে অনেক কষ আছে। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু কষটা খুব ভালোভাবে চলে যাবে। এখানে এই যে আমগুলো ছিলে রেখেছিলাম, এখন এই আমগুলো দিয়ে আম মাখা করব। আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি। আজকে আমি টক টক করে আম মাখা খাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ কিছুই ব্যবহার করছি না। এখানে দিয়ে দিব স্বাদের ম্যাজিক মশলা। এখান থেকে হাফ চামচ পরিমাণ ম্যাজিক মশলাটা ব্যবহার করছি। এই ম্যাজিক মশলা দিয়ে একবার আম মাখা করে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে এখানে 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। আমি মিষ্টিটা স্কিপ করেছি। শুধু টক ঝাল করে আমটা মেখে খাবো। এভাবে ম্যাজিক মশলা দিয়ে একবার আম মেখে খেতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। এই যে খেয়ে নিচ্ছি। এদিকে প্রায় 30 মিনিট পর আমের খোসা থেকে কিন্তু অনেক কষ বের হয়েছে, পানিটা কালো হয়ে গেছে। আমি আবারও কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই খোসার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। পানি সহ খোসাটা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতো খোসাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। 10 মিনিট মতো খোসাটা সেদ্ধ করে নিয়েছি। খোসাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। খোসার মধ্যে যে টক ভাবটা ছিল পানিতে চলে গিয়েছে। এখন একটা ছাঁকনা দিয়ে খোসাটা উঠিয়ে নিচ্ছি। রেসিপির জন্য আজকের আমাদের এই পানিটা লাগবে। এই ফেলনা জিনিস দিয়ে যে এত দামি রেসিপি তৈরি করা যায় তা আমরা কিন্তু অনেকেই জানি না। দিয়ে দিব চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চিনি।
আমগুলো প্রচুর পরিমাণ টক ছিল, সেজন্য মিষ্টির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। চিনি থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে। বলক চলে এসেছে। 2 মিনিট মতো ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে সবুজ কালারটা ব্যবহার করতে পারেন। আমের খোসার কালার সবুজ। তাছাড়া যে কোনো কালার ব্যবহার করা যাবে। আবার ফুড কালার ছাড়াও কিন্তু তৈরি করা যাবে। আবারও খুব ভালোভাবে বলক চলে এসেছে। 2 থেকে 3 মিনিট মতো আবারও ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমি আরেকটা লেবু কেটে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমাদের লেবুর রস দরকার। একটা লেবু পুরাটাই নিয়ে নিব। লেবুটা কেটে নিচ্ছি। আমি একটা লেবুর পুরা রসটাই একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। লেবুর রস নিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে দিয়েছি। আজকে আমরা আমের খোসা দিয়ে জেলি তৈরি করছি। এই আমের খোসার রসের মধ্যেই আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখন একটাই কাজ, অনবরত নাড়তে চাড়তে থাকা। জাল করে একটু গাঢ় করে নিব। যে কেউ কিন্তু এই ফেলনা জিনিস দিয়ে জেলি তৈরি করতে পারেন। জাল করে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর গাঢ় করছি না। চুলা বন্ধ করে দিয়েছি। একটা কাঁচের জারে উঠিয়ে নিচ্ছি। এটা আমার জেলির জার ছিল। এখন এটি লিকুইড আছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নেব। আমি আমি বাহিরেই 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। জেলিটা ভালোভাবে জমে গিয়েছে। আজকে আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন থেকে আমাদের এখানে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না। যদি আপনারা তৈরি করে 3 থেকে 4 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেন, জেলিটা কিন্তু পারফেক্টভাবে জমে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার যেটুকু জমেছে নর্মালি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। এটা বিদ্যুৎ আসার পর ফ্রিজে রেখে দেব। ইনশাল্লাহ পারফেক্টভাবে জমে যাবে। তারপর আলহামদুলিল্লাহ জেলটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমি ব্রেডে লাগিয়ে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।